উহুদের সময় খালিদ বিন ওয়ালিদের একক নেতৃত্বে মুসলমানদের মোটামুটি হারাই দিছে না? উহুদের যুদ্ধে তো হারছে, মুসলমান তো হারছে। এটাতে খালিদ বিন ওয়ালিদ কাফিরদের পক্ষ হয়ে মুসলমানদেরকে ওইখানে হারাইছে, কিন্তু এর পরের যুদ্ধে আবার খালিদ বিন ওয়ালিদরা মুসলমানদের পক্ষে আবার আসে নাই? আসছে কিনা? এবং খালিদ বিন ওয়ালিদ একদম স্পেন পর্যন্ত হচ্ছে মুসলমানদের আমাদের পক্ষ হয়ে উনি স্পেন পর্যন্ত ওনার জয়রথ নিয়ে গিয়েছে। সেজন্য মনে রাখবেন, সোসাইটিতে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না, সমাজে কেউ আপনার পার্মানেন্ট শত্রু না। সবার প্রতি আন্তরিকতার সম্পর্ক রাখবেন, যাতে করে দিন শেষে যে যেই মতের বিশ্বাসী আমরা হই না কেন, যাতে করে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আমার জানাজায় আপনি অংশগ্রহণ করে যেন দিল খোলা ভাবে আপনি আমার জন্য দোয়া করতে পারেন। আমাদের সম্পর্কটা তো এমন ভাবেই হওয়া উচিত নাকি অন্যভাবে হওয়া উচিত? হওয়া উচিত কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কল্যাণ দেয়, আল্লাহ যেন সবাইকে আমাদের হেদায়েতের পথে রাখে, হালালের পথে রাখে, সত্যের পথে রাখে, ইমানের পথে রাখে, বিনয়ের পথে রাখে। নিরহংকার জন্য আল্লাহ আমাদেরকে বানায়, কারণ নিরহংকার হচ্ছে একজন মুমিনের আব্রু, একটা মুমিনের হচ্ছে পোশাক, একটা মুমিনের হচ্ছে কি চাদর। আল্লাহ যেন আমাদেরকে নিরহংকারী বানায়, আল্লাহ যেন আমাদেরকে কখনোই মনের মধ্যে অহংকারের দূরতম কোন সম্পর্ক যেন না রাখে। আমরা সবাই সবার জন্য দোয়া করব। নিজের জন্য দোয়া কবুলের আরেকটা শর্তই হচ্ছে কি আরেকজনের জন্য দোয়া করা। আমরা দোয়ার ক্ষেত্রে কোনো সময় আমরা কার্পণ্যতা দেখাবো না। আরেকজনের জন্য দোয়া করলে সেই দোয়াটা নিজের জন্যই কবুল হয়। আমাদের সবাইকে সামগ্রিকভাবে কল্যাণ দান করুন। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যারা মাইনরিটি আছে আমাদের সোসাইটির আশেপাশে, সংখ্যালঘু, হিন্দু, তারপর হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, তাদের হকটা যেন আমরা হচ্ছে যথাযথভাবে পালন করতে পারি। এটা আমাদের দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু দায়িত্বটা আমাদের, নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা যেন তারা যেন আমাদের সাথে সেফ ফিল করে, এই জিনিসটা আপনারা করবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেটাতে কল্যাণ আছে আল্লাহ যেন সেটাই আপনাকে দেয়। মানে অন্য কোনো দোয়া না, আল্লাহ যেটাতে কল্যাণ আছে সেটাই যেন আল্লাহ আমাদেরকে দেয়। সবাইকে ভালো রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।